আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে পাস্তা রেসিপি নিয়ে চলে আসছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি পাস্তা বানানোর জন্য প্রথমে পানিতে একটু লবণ আর তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু পাস্তাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি 2 পিস মুরগির মাংস একটু কুচি করে কেটে তার মধ্যে রসুন, পেঁয়াজ, আদা পেস্ট দিয়ে সয়া সস, টমেটো সস, একটু চাট মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট ফ্রিজে রাখছিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, এখানে ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রাখা ছিল তো তাই নেতিয়ে গেছে। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে পানিতে গুলিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে মায়োনিজ ব্যবহার করতে পারেন। চলে যাব চুলায়, প্যানে তেল গরম করে নিব। বেশি তেল দিতে হবে না, সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাত্র 1 মিনিট ভাজলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দেব। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা মাংসের সাথে প্রথমে দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন, সমস্যা নাই। ঝাল খেলে বেশি কাঁচামরিচ দিবেন, না খেলে কম। আর একদমই যদি না দিতে চান, নাই, কারণ আমি চাট মশলা দিয়েছি, ওখান থেকে ঝালটা চলে আসে। আমি এরপর এর মধ্যে আমার পাস্তাগুলো দিয়ে দিব, ভালোভাবে নেড়েচেড়ে নিব। পাস্তা সেদ্ধ করা থাকলে রান্না করতে একদম টাইম লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমার কাছে পাস্তাটা খুবই ভালো লাগে। দেখেন আমার ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখবেন কি সুন্দর কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়ে দিবেন। আর যদি কর্নফ্লাওয়ার না ব্যবহার করতে চান, মায়োনিজ থাকলে মায়োনিজ ব্যবহার করবেন। আমার কাছে যখন মায়োনিজ থাকে না, তখন আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। আমার এর ভিতরে ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগে, কিন্তু গ্রামে আছি তো ক্যাপসিকামটা অ্যাভেলেবেল না এলাকায়। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমি সস দিয়ে নিয়েছি। আমি সসটা খুব বেশি পছন্দ করি, অনেক বেশি সস লাগে আমার। আপনাদের কি পাস্তা পছন্দ? জানাবেন কমেন্টে। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন।